কারীমের তেলাওয়াত করে ফেরেশতারা তার কপালে চুমা দেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার দুই পাশে যদি কবর থাকে, ওই কবরের আযাব গুলো বন্ধ থাকে। বলুন সুবহানাল্লাহ। ওই রকম সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা এই জায়গায় করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বয়স বেশি, আমাকে দেখে আপনার মনে হয় পছন্দ হয় নাই। দ্বীনের নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, না খাদিজা না, এই জন্য আমার মনটা খারাপ না, মন খারাপ। মাকে দেখলাম মাত্র 6 বছর আমি বিয়ে করেছি, আজকে আমার মা বেঁচে থাকলে বড় খুশি হতেন। বলুন সুবহানাল্লাহ। একটা সময় ছেলেদের হাতে টাকা পয়সা থাকে না, মা মানুষের বাড়িতে কষ্ট করে, বাবা মানুষের জমি জিরাত এগুলো করে দেয়। অনেক সময় ছেলে, তুমি দেখবা বাবার হাত দুইটার দিকে লক্ষ্য করে এই জায়গাটা কোদাল ধরতে ধরতে, কাঁচি দিয়ে কাজ করতে করতে এই জায়গাগুলো মোটা হয়ে গেছে। এরপরেও বলে না, আমার কষ্ট হয়, আমি কাজ করতে পারবো না। বাবাটা বলে, আমার যত কষ্ট হোক, তোমার জন্য আমি মেহনত করে যাব। তোমাকে লেখাপড়া করতেই হবে, তোমাকে হাফেজ হতেই হবে, তোমাকে মাওলানা হতেই হবে, তোমাকে মেট্রিক পাস করতেই হবে, কারণ লেখাপড়া ছাড়া মানুষের জীবন মূল্যহীন।